এই দেখুন বন্ধুরা, সমস্ত গুজিয়াগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর কতগুলো হয়েছে দেখুন, অনেকগুলোই হয়েছে। নমস্কার বন্ধুরা, মিলিয়ান বম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো প্রতিবারের মতো আজও চলে এসেছি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর আজও রেখেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। তো আজ বানাবো বন্ধুরা গুজিয়া। তাও আবার এই যে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় সেগুলো দুটো নিয়েছি। এই দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আজকে আমি আপনাদের গুজিয়া বানিয়ে দেখাবো, তাও আবার মিষ্টির দোকানের মতো। তো আর কথা না বাড়িয়ে সোজা রেসিপিতে চলে যাব। তো তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই গুজিয়া। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এই গুজিয়া বানানো বন্ধুরা খুব সহজ, যে কেউ যদি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে তাহলে বাড়িতে খুব সহজেই এই গুজিয়া বানিয়ে নিতে পারবি। তখন আর বাজার থেকে কিনতে হবে না। তো খুব বাতাস দিচ্ছে তাই ধোঁয়া পাকাচ্ছে। তো আমাদের বাড়িতে বন্ধুরা যেহেতু গরুর দুধ আছে, সেজন্য আমি এখানে 500 গরুর দুধ নিয়েছি। তো দুধটা প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি। বাড়িতে যেহেতু গরুর দুধটা ছিল সেজন্য আমি এখানে 500 গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু শুধু গুঁড়ো দুধেও বানিয়ে নিতে পারেন বা শুধু গরুর দুধ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এখানে দুধটাকে আমি একটু গরম করে নিয়েছি। এবারে এই যে গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে অল্প অল্প করে এটা মিশিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা দুধে মেশালে হবে না, উষ্ণ গরম দুধে এটা মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুটো গুঁড়ো দুধের প্যাকেট আমি দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। এইবার আমি অনবরত এটা নাড়তে থাকবো। যেহেতু আমি এখানে গরুর দুধ নিয়েছি বন্ধুরা, তাই এখানে একটু বেশি সময় লাগবে এই গুজিয়াগুলো বানাতে, কারণ দুধটাকে মেরে নিতে হবে, একদম ক্ষীর করে নিতে হবে। তো এইভাবে আমি নাড়তে থাকবো আর দুধটাকে একদম ক্ষীর করে নেব। দুধটা ফুটে ওঠার পর সবসময় এইভাবে অনবরত খুন্তি নাড়াতে হবে, যাতে ওপরে সর না পড়ে যায় বা তলাতেও যাতে না লেগে যায়। তাই এভাবে সবসময় খুন্তি নাড়াতে হবে। আর সাইডে বন্ধুরা এই চাঁচিগুলোকে চাঁচার কোনো দরকার নেই, তাহলে কিন্তু গুজিয়াটা ভালো হবে না। তো হালকা হাতে আলতোভাবে এইভাবে একটু করে নেব, কিন্তু খুব বেশি চাঁচা যাবে না। তো এইভাবে আমি খুন্তি নাড়াতে থাকবো আর জাল করে দুধটাকে আরও ঘন করে নেব। দুধটাকে জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি। তো এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি। আপনারা এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো। এখানে আমি 3টে মতো এলাচ এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, ঘরের গাওয়া ঘি নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। এই ঘিটা দিলে গুজিয়াটা কিন্তু খেতে ভালো লাগবে, সেজন্য দিলাম। তো এইবার আমি সবসময় আবারও নাড়াতে থাকবো। দুধটাকে আমি জাল করে করে এইভাবে ঘন করে নিয়েছি। আর অনবরত এইভাবেই কিন্তু খুন্তি নাড়াতে আছি। খুন্তি নাড়াও কিন্তু আমি বন্ধ করিনি, এইভাবেই অনবরত খুন্তি নাড়াতে হবে। আর ধারে যেগুলো লেগে গেছে দেখুন বন্ধুরা, সেগুলোকে কিন্তু আমি বেশি করে খুন্তিয়ে জাঁক দিয়ে কিন্তু তুলিনি, সেগুলোকে কিন্তু হালকা করে এইভাবে একটু চেঁচে নিচ্ছি। দুধটাকে আমি জাল করে করে এইভাবে ঘন করে নিয়েছি। আর এই যে দেখছেন তো বন্ধুরা, যে কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই দেখুন। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে এবার ঠান্ডা করে নেব। তো এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো একদম ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকতে থাকতে আমি গুজিয়াগুলো বানিয়ে নেব। তো তার আগে হাতের মধ্যে একটু ঘি মেখে নিচ্ছি, তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না। আর যেহেতু আমি গরুর দুধ আর গুঁড়ো দুধ মিশিয়ে করেছি, সেজন্য একটু ঘিয়া রং হয়ে গেছে। আপনারা যদি শুধু গুঁড়ো দুধে করেন তাহলে দেখবে একদম সাদা ধপধপা থাকবে। তো এবার আমি এখান থেকে ছোট ছোট করে গুজিয়াগুলো বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে একটু গোল করে নিয়েছি, যে হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা করে নিয়েছি। দিয়ে এইভাবে প্রদীপের মতো মুখটাকে এইরকম করে একটু চেপে দেবো।
এই দেখুন বন্ধুরা, আমার একটা গুজিয়া হয়ে গেছে। ওই একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। তো গুজিয়া বানানো তো বন্ধুরা খুব সহজ, তো দেখলেন তো সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো এটা তো বানানো খুবই সোজা। আর কতগুলো হয়েছে দেখুন, অনেকগুলোই হয়েছে। এগুলো যেহেতু এক্ষুনি বানালাম, এগুলো কিন্তু অনেকটাই নরম আছে বন্ধুরা। তো এটা কিছুক্ষণ রেখে দিলে এমনিতেই শক্ত হয়ে যাবে, তখন পুরো একদম গুজিয়ার মতো শক্ত শক্ত হয়ে যাবে। তো এখন আর এগুলোকে ভাঙবো না। দোকানের যে কেনা গুজিয়াগুলো হয় সেগুলো কিন্তু সাদা হয়, আর এগুলো দেখুন বন্ধুরা দোকানের মতো কিন্তু সাদা হয়নি। তো খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। বাড়িতে আমরা অনেকবার আগে বানিয়েছি, তো দারুণ খেতে হয়। মানে এতটাই স্বাদ লাগে, যেহেতু গরুর দুধ দিয়ে বানিয়েছি, তার সাথে আবার 2 প্যাকেট মানে গুঁড়ো দুধ দিয়েছি। তো গরুর দুধের মানে মোড়ে মোড়ে ক্ষীর হয়ে যেহেতু এই গুজিয়াটা আমি বানিয়েছি, তো এত সুন্দর খেতে লাগে যে আপনাদের কি বলবো। তো বন্ধুরা এবার আর মানে বাজার থেকে কিনে নয়, বাড়িতে এভাবে বানাবেন। আর আপনারা যদি এটা সাদা বানাতে চান, তাহলে গরুর দুধের পরিবর্তে ওখানে পুরোটা গুঁড়ো দুধ ব্যবহার করবেন, দেখবেন এরকমই সাদা হয়ে যাবে। আর দোকানের তো অনেক সময় ময়দাও মিশিয়ে দেয়, আমি তো এখানে ময়দা কিছুই মেশাইনি, তো সেই জন্য এরকম হয়েছে। তো আজকে রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।